সদরের শুরুতেই কোচবিহারের তুফানগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ কোচবিহারের তুফানগঞ্জে পুলিশের সামনে বিজেপি কর্মীদেরকে মারধরের ঘটনা, বিজেপি বিধায়ক মালতী রাভারায়কে ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়। আর এই পরিস্থিতিতে কেন্দ্র করে একদম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার তুফানগঞ্জ। পুলিশের সামনে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীকে মারধর ঘটনায় রণক্ষেত্র তুফানগঞ্জ শহরের বিজেপি পার্টি অফিসের সামনের এলাকা। এক বিজেপি কর্মী আহতও হয়েছেন। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপি বিধায়ক মালতী রাভারায়, তাকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়, তাকে বাধা দেওয়া হয় তৃণমূলের তরফে। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি দেখতেই পাচ্ছেন, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার তুফানগঞ্জের পরিস্থিতি। পুলিশের সামনেই বিজেপি কর্মীকে মারধর করা হয় তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক মালতী রাভারায়কে বাধা তৃণমূলের ঘটনায় রণক্ষেত্র তুফানগঞ্জ শহরের বিজেপি পার্টি অফিস। আর এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যখন বলছেন বিজেপিকে কবর দেওয়া হবে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছেন হাঁটু ভেঙে দেওয়া হবে, বাঁশডলা দেওয়া হবে, স্বাভাবিকভাবে নিচুতলার কর্মীরা উজ্জীবিত হবে। এই যদি রাজনৈতিক ভাষা হয় তাহলে তো এরকম ঘটনা ঘটবে। এবং ভোটের আগে বিজেপিকে ওরা এভাবে দমানোর চেষ্টা করছে। এই সময় আমাদের শহরে এই এমএলএ এসে যে শুধু নামধারী এমএলএ, মানুষের পাশে থাকে না, কাজ করে না, সে আসার জন্য সারা তুফানগঞ্জের মানুষ, সাধারণ মানুষ, শুধু খালি আমাদের দলের লোক নয়, সবাই আজকে উদ্বুদ্ধভাবে এসেছে যে উনাকে আমরা তুফানগঞ্জ ছাড়া করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।